বলছি কি আমাকে 1 কেজি জিলাপি দিন তো। দাও, টাকা দাও। এই যে এই নিন টাকা। একটু দাঁড়াও, হাতের কাজটা সেরে দিচ্ছি। ফিরে আসি ধরা তলে বৃষ্টি কায়ায় ধুয়ে যায় কি ব্যাপার মামুনি, তুমি এখনো দাঁড়িয়ে কেন? কিছু লাগবে? আমি তো আপনাকে টাকা দিলাম জিলাপি নেওয়ার জন্য, কই আমার জিলাপি দিন। কখন? আমাকে কখন টাকা দিলে? আমি তো তোমার থেকে কোনো টাকা নিইনি। বললেই হলো নাকি? আমি তো আপনাকে টাকাতে দিয়েছি, এখনই তো আপনি টাকাতে নিলেন। এখন দিন, আমাকে আমার জিলাপি দিন। দেখো, তোমার খেতে ইচ্ছে করলে বলো, আমি তোমাকে এমনিতেই দিচ্ছি। তাও মিথ্যে কথা বলো না। না না, আমি একদম মিথ্যা কথা বলি না, আমি তো আপনাকে টাকা দিয়েছি। যাও তো বাবা, যাও, মাথা খারাপ করো না আমার। দোকানের এমন কথা শুনে বেচারা হাফসা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আহ, কি মজা! এক ধমকেই 200 টাকা। সারাদিনের চালান যে উঠে গেল। দেখি আর একটা ছোট মক্কেল পাই কিনা। এই হাফসা, কোথায় যাচ্ছ? এদিকে এসো। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? তোমাদেরকে আর কি বলবো বলো তো? তোমাদের বললে কি আমার মায়ের বকার হাত থেকে তোমরা আমাকে বাঁচাতে পারবে? আরে আরে হাফসা, এভাবে তুমি কেন কথা বলছো? আমরা তো তোমার বন্ধু, আমাদেরকে তুমি দুঃখের কথা বলবে না তো কাকে বলবে? বলো না, তোমার কি হয়েছে? আসলে আমি চন্ন চাচাকে জিলাপি কেনার আগে টাকা দিয়েছিলাম, এখন সে বলে আমি নাকি তাকে কোনো টাকাই দিইনি, তাই সে আমাকে তাড়িয়ে দিয়েছে, আর কোনো জিলাপিও দেয়নি। হয়তো ভুলে গিয়েছে কাজের চাপে। চলো আমরা সবাই যাই। তারপর তারা সবাই মিলে চুন্নু চাচার জিলাপির দোকানে চলে যায়। বাজার এই রে, এ তো দলবল নিয়ে আসছে। দেব সবগুলোকে ধোকা দিয়ে। আসো বাবারা, আমার থেকে টাকা নেওয়া এত সহজ নয়। আমার নাম চন্ন ব্যাপারী। চাচা, আপনি একটু মনে করে দেখুন, হাফসা আপনাকে টাকা দিয়েছে। না না বাপু, হাফসা আমাকে কোনো টাকা দেয়নি। কেন কেন, আপনি কেন এভাবে মিথ্যে কথা বলছেন? এভাবে মিথ্যে কথা বলতে নেই, আমি তো আপনাকে টাকা দিয়েছি। আপনি তো টাকাটা নিয়ে বললেন যে তুমি একটু দাঁড়াও, আমি একটু হাতের কাজটা সেরে নিচ্ছি, তাহলে আবার